बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানের প্রসঙ্গ চলছে। ইতিমধ্যে কিছু মুমিন ভাই বোনেদের তরফ থেকে আবেদন এলো যে পৃথিবীর বিভিন্ন জায়গায় দুষ্টু মুশরিক জিনেরা ঈমানওয়ালাদেরকে পেরেশান করছে। তো এই বিষয়ে এই দুষ্টু জিনেদেরকে দমন করা বা দুষ্টু জিনেদের দুষ্টুমি থেকে হেফাজতে থাকার আমল বা নিয়ম ইসলামে কী আছে, এ সম্পর্কে খুব জরুরি কথা সংক্ষেপে বলছি। প্রথম এই যে বাড়িতে বা যে জায়গায় দুষ্টু জিনের উপদ্রব হচ্ছে সেই বাড়িকে এবং সেই জায়গাকে পাকসাফ রাখতে হবে। সে বাড়ি এবং জায়গায় কোনো প্রাণীর ছবি, প্রাণীর মূর্তি, কুকুর ইত্যাদি রাখা চলবে না। কারণ প্রাণীর ছবিও যদি থাকে তো এতে শয়তানের আসতে খুব সুবিধে হয় এবং প্রত্যেকটি প্রাণীর ছবি শয়তানের এক একটি টাওয়ার এবং শয়তানকে আকৃষ্ট করে। শয়তান সেখানে হাজির হয় এবং দুষ্টুমি করার সুযোগ পায়। মূর্তি তো আরও সাংঘাতিক, খেলনার মতো হলেও খেলনার আকারেও যদি থাকে, রাবারের মূর্তি, রাবারের ঘোড়া, রাবারের প্রজাপতি, টিকটিকি, তারপর কুকুরের আকারে খেলনা, এগুলো পর্যন্ত ক্ষতি করে এবং সে বাড়িতে রহমতের ফেরেশতা আসবেই না। হাদিস পাকে আছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা জুনুবুন ওয়ালা বাউলুন মুস্তানকা। রহমতের ফেরেশতারা ওই বাড়িতে প্রবেশ করেন না যে বাড়িতে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে বা জুনুবি থাকে, বিশেষ প্রকারের জুনুবি, আর জমে থাকা পেশাব থাকে। 2 নম্বর, প্রত্যেক বাড়িতে, ঈমানওয়ালার বাড়িতে দ্বীনি তালিম, কোরআন হাদিসের তালিম, ফাজাইলের তালিম হওয়া খুব জরুরি এবং কোরআন তেলাওয়াতও জরুরি। প্রত্যেক বাড়িতে তালিম এবং তেলাওয়াত খুব জরুরি। কারণ তালিম তেলাওয়াতের মজলিস জান্নাতের বাগান, সেখানে রহমতের ফেরেশতারা আসেন এবং রহমতের ফেরেশতারা যেখানে আসবেন সেখান থেকে শয়তান পালাবে। এই বিষয়টি একটি হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ আছে। যে বাড়িতে আল্লাহ পাকের জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, দ্বীনি তালিম হয়, সে বাড়িতে খায়ের বরকত আল্লাহ পাকের তরফ থেকে আসে, শয়তান পালায় এবং রহমতের ফেরেশতারা আসেন। কোরআন তেলাওয়াত 3 প্রকার। 1 নম্বর, কোরআন শুদ্ধ করার জন্য মেহনত। যাদের কোরআন শুদ্ধ হয়ে গিয়েছে তারা অপরকে শেখাবেন, শুদ্ধ করিয়ে দেবেন। আর যাদের এখনও কোরআন শুদ্ধ নেই, কেরাত তাজবিদ অনুযায়ী পড়া এখনও শিখতে পারেননি, তারা শিখবেন। তো কোরআন শুদ্ধ করার একটি মেহনত হওয়া চাই, 1 নম্বর। 2 নম্বর, কোরআন মজিদ খতম করার একটি তেলাওয়াত। 1 মাসে খতম করুন অথবা 15 দিনে খতম করুন। কোরআন মজিদ খতম করার উদ্দেশ্যে একটি তেলাওয়াত ধারাবাহিকভাবে। 3 নম্বর, খাস সময়ে খাস সূরা বা আয়াত পড়া। যেমন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস পড়া। সকালে ও সন্ধ্যায় 10 বার আয়াতুল কুরসি পড়া, 10 বার সূরা ইখলাস পড়া একটু আওয়াজের সাথে। সকালে ও রাতে সূরা ইয়াসিন এবং সূরা দুখান পড়া, এগুলো। আর যদি কখনো দুষ্টু জিনের উৎপাত হয় তো সাথে সাথেই আয়াতুল কুরসি জোরে জোরে পড়া। আর এই জিকিরটিও একটু আওয়াজের সাথে করতে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সম্ভব হলে মনজিল পড়া, যে মনজিলের নামে একটি মজমুয়া কিনতে পাওয়া যায় বাজারে, তাতে কোরআন মাজিদের প্রায় 32-33টি আয়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একজন জিনে ধরা রোগীর জিন ছাড়িয়েছিলেন ওই আয়াতগুলি পড়ে, হাদিস দ্বারা প্রমাণিত। মনজিল বলে লেখা থাকে, সর্বত্রই পাওয়া যায়। ওই মনজিল পড়া যখনই জিনের উৎপাত হবে, আজান দেওয়া, আয়াতুল কুরসি পড়া, মনজিল পড়া বা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়া। এই রকম বাড়িতে বা জায়গায় যেখানে জিনের উপদ্রব হয়, এইসব আমলের সাথে সাথে মাঝে মধ্যেই সূরা জিন পড়লেও খুব ফায়দা পাওয়া যায়।
কোরআন তেলাওয়াতের 3টি নিয়ম বলে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম এই 3টি নিয়মে কোরআন তেলাওয়াত করতেন। 3 নম্বর আমল শেষ রাতে আজান দিয়ে তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদের কেরাত একটু আওয়াজের সাথে হলে ভালো হয়, যেন মানুষ নিজে শুনতে পান যিনি পড়ছেন তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময়ে কয়েকটি আমল: 1 আজান দেওয়া, 2 নম্বর তাহাজ্জুদ সুন্নত তরিকায় পড়া, 3 নম্বর দোয়া করা, 4 নম্বর ওই তাহাজ্জুদের সময় একটু কোরআন মাজিদ দেখে দেখে পড়া। 4 নম্বর আমল সারাদিনে 200 বার, কমপক্ষে 100 বার সূরা ইখলাস ওযুর সাথে পড়া। 5 নম্বর ফুরসত সময়ে এই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অথবা কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া যে সমস্ত জায়গায় শয়তানের আড্ডা থাকে, যেমন পেশাবখানা, পায়খানা বা সতর খোলার যে ক্ষেত্র, পেশাবখানা পায়খানায় ঢোকার আগে, বাথরুমে ঢোকার আগে যে দোয়া আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মানের দিকে খেয়াল করে পরিষ্কারভাবে আওয়াজের সাথে এই দোয়া 3 বার পড়া। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সতর খোলার আগে কোনো কারণে সতর খোলার প্রয়োজন পড়ে, ওষুধ লাগানো অথবা নাভির নিচের চুল পরিষ্কার করা বা কাপড় আঁচড়ানোর সময় কখনো যদি ওই রকম হয়ে যায়, তো সতর খোলার আগে একটি দোয়া 3 বার পড়ে নিতে হয়, নতুবা শয়তান সতর নিয়ে খেলা করে বা ক্ষতিও করতে পারে। বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু সতর খোলার আগে 3 বার পড়ে নেওয়া। এটা আমারুল ইয়াউমি ওয়াল লাইলাহ কিতাবের মধ্যে হাদিস দ্বারা প্রমাণিত, যে কিতাবটি মসনুন দোয়ার সনদসহ হাদিসের দ্বারা লেখা হয়েছে এবং ইমাম ইবনুস সুন্নি লিখেছেন। এইভাবে যে বাড়িতে উপদ্রব হয় বা যে জায়গায় উপদ্রব হয় সেখানে লাঠি, রড বা ছোটোখাটো বর্ষাও রাখা। যদি কখনো ওই রকম আজব ধরনের কুকুর বা সাপ দেখতে পাওয়া যায়, তাকে লাঠি দেখানো বা রড দেখানো এবং বলা যে তুমি যদি জিন হও তো এখানে আসবে না, মানুষের বাড়িতে এবং মানুষের থাকার জায়গা তোমাদের আসা মানা আছে, এখানে এলে কিন্তু মেরে দেব, এরকম একবার বলে দেওয়া। দ্বিতীয় দিন যদি ওই রকম দেখা যায় তাকে আবার দ্বিতীয়বারে বলা, এরপর তৃতীয়বারে 3 নম্বর বারেও যদি দেখা যায় তা বলে দেওয়া। 3 নম্বর বলার পর 4 নম্বর বারে যদি সে আত্মপ্রকাশ করে, বাড়িতে উপদ্রব করে, তাকে মেরে দিলে কোনো অসুবিধে নেই। হাদিসে এরকম নিয়ম আছে। দেখে হঠাৎ করে মারা উচিত নয়। আর শরীর, বাড়ি, কাপড় চোপড় সব কিছু ইসলামী তরিকায় পাক সাফ রাখতে হবে। নাপাক থাকলে পরে সেখানেও জিন শয়তানের উপদ্রব হয়। এমনি জিন চেনার উপায় অনেকে জিজ্ঞাসা করেন, তো উমদাতুল কারিতে জিনের আকারে মানে সাপের আকারে যদি জিন আসে তো সেটা চেনার কথা হাদিস পাকের শারহের মধ্যে ওলামারা লিখেছেন যে সত্যিকার যদি সাপ হয় তো তাকে তাড়া করলে বা সে যদি নিজে পালায় তো এঁকে বেঁকে খুব জোর পালাতে পারবে। কিন্তু যদি জিন সাপের আকার ধারণ করে সে সোজা যাবে, এঁকে বেঁকে জোরে যেতে পারবে না। তাকে যদি তাড়া করা হয় তো সে সোজা যাবে এবং তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলে সে লাফাবে, এঁকে বেঁকে জোরে যেতে পারবে না। শুধু অরিজিনাল সাপ, আসল সাপ শুধু এঁকে বেঁকে যেতে পারবে। এইরকম কুকুরের আকারে যদি জিন দেখতে পাওয়া যায় রাতে, তো সাধারণত কুচকুচে কালো রঙের আকারে জিনেরা আসে সাধারণত, কিন্তু অন্য রঙেরও আকারে জিন আসতে পারে। তো এই কুকুরটা অরিজিনাল আসল কুকুর না জিন চেনার উপায় হচ্ছে এই, যদি চোখ জ্বলে তাহলে পরে বুঝতে হবে এটা কুকুর, আর যদি চোখ না জ্বলে তাহলে বুঝতে হবে এটা জিন। মোটামুটি হঠাৎ করে কুকুর বা সাপ দেখেই মেরে দেওয়া ঠিক নয়, তাকে সাবধান করতে হবে, তাড়াতে হবে, কারণ ওদেরকে মারলে পরে তার আবার প্রতিক্রিয়া হয়। কিন্তু যদি দুষ্টুমি করে 3 বার সাবধান করার পরে যদি দেখতে পাওয়া যায় তাহলে মেরে দিতে হবে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ পাক আমাদের সকলকে মানে সাচ্চা পাক্কা ঈমানওয়ালা এমন করে দিন যেন আমরা কোনো মখলুককে ভয় না পাই।
আল্লাহকেই ভয় করতে হবে, জিনকে ভয় করা চলবে না, কোনো মখলুককেই ভয় করা চলবে না। এটা ঈমানের একটি অঙ্গ যে শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।